নমস্কার বন্ধুরা, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম থেকে সপ্তম পর্যায়, হ্যাঁ, প্রথম থেকে সপ্তম ফেজের সমস্ত আইসিটি কম্পিউটার শিক্ষকদের জন্য চলে এলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট। দীর্ঘদিন এবং স্থায়ীকরণ, বকেয়া বেতন এবং নির্দিষ্ট কার্যের দাবিতে লড়াইয়ের এবার এক নতুন মোড়। চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আপনি যদি একজন আইসিটি স্কুল কম্পিউটার শিক্ষক বা ইনস্ট্রাক্টর হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে, কারণ আমাদের হাতে এসছে বা পৌঁছেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম বা স্বাক্ষরলিপি, যা সরাসরি স্কুল শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে। আসুন স্ক্রিনে থাকা নোটিফিকেশনটি প্রত্যেকটি পয়েন্ট সহজ ভাষায় বিস্তারিত জেনে নেওয়া যাক। আইসিটি শিক্ষকদের জন্য এটি কতটা সুখবর হতে চলেছে। তো প্রথম যে 1 নাম্বার রয়েছে, যে চিঠিটি কে কাকে পাঠিয়েছেন। স্ক্রিনে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল স্বাক্ষরলিপিটি পাঠানো হয়েছে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন STE এর পক্ষ থেকে। এটি একটি পাঠানো হয়েছে সরকারি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনকে, অর্থাৎ বিকাশ ভবন 7ম তলা রয়েছে, এটাকে পাঠানো হয়েছে। চিঠি দেওয়ার তারিখ হলো 15 জুন, অর্থাৎ গতকাল চিঠিটা দেওয়া হয়েছে 2026-এ, অর্থাৎ এটি একদম লেটেস্ট আপডেট। তো চলুন আমরা জেনে নিই এর মূল বিষয়বস্তুটা কি। এর মূল বিষয়বস্তু হলো সাবমিশন অফ মেমোরান্ডাম রিগার্ডিং দ্য ফুলফিলমেন্ট অফ ডিমান্ডস অফ কম্পিউটার ইনস্ট্রাক্টর আন্ডার ICT@স্কুল প্রজেক্ট, অর্থাৎ ICT@স্কুল প্রজেক্টের অধীনে থাকা সমস্ত কম্পিউটার ইনস্ট্রাক্টরদের দাবি দেওয়া পূরণের জন্য এই স্বাক্ষরলিপি পেশ করা হয়েছে। তো আপনারা যে 5টি পয়েন্ট দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদেরকে একবার বলে দিই ওয়ান বাই ওয়ান। ফার্স্ট পয়েন্ট, কম্পিউটার শিক্ষা আবশ্যিক করা, অর্থাৎ কম্পিউটার এডুকেশন ম্যান্ডেটরি। অ্যাসোসিয়েশন প্রথম দাবি হলো রাজ্যের কম্পিউটার শিক্ষাকে আরও উন্নত করতে নির্দিষ্ট ক্লাস পর্যন্ত কম্পিউটার বিষয়টিকে সম্পূর্ণ বা আবশ্যিক বা কম্পালসারি করতে হবে। এর জন্য প্রপার পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং রাজ্যের সমস্ত স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর নিয়োগ করতে হবে। 2 নাম্বার পয়েন্ট, বকেয়া বেতন প্রদান, অর্থাৎ এরিয়ার পেমেন্ট। এটি একটি বড় আপডেট। প্রথম থেকে পঞ্চম ফেজ আপনারা সবাই জানেন, সমস্ত আইসিটি শিক্ষকদের বর্ধিত বেতনের যে বকেয়া বা এরিয়ার কিছু কিছু জেলায় আটকে রয়েছে, তা অতি দ্রুত জেলার মিটিয়ে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। তৃতীয় পয়েন্ট হলো স্থায়ীকরণ বা অন্যান্য সুযোগ সুবিধা, পার্মানেন্ট স্ট্যাটাস অর বেনিফিট। বন্ধুরা, এই পয়েন্টটি আপনাদের সবার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলে, কারণ এইখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে পঞ্চম নয়, ষষ্ঠ নয়, ডিরেক্ট প্রথম ফেজ থেকে শুরু করে 7 ফেজ, মানে হচ্ছে এখানে টোটাল আইসিটি কম্পিউটার শিক্ষকদের কথা বলা হচ্ছে। প্রথম থেকে সপ্তম ফেজ আপনারা দেখতেই পাচ্ছেন পর্যন্ত কর্মরত সমস্ত আইসিটি শিক্ষকদের অতি দ্রুত স্থায়ীকরণ করতে হবে। এর পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি এবং অবিলম্বে EPF, যেটা আমরা প্রভিডেন্ট ফান্ড বলছি, সুবিধা চালু করার জন্য জোরালো দাবি তোলা হয়েছে। চতুর্থ পয়েন্ট, কাজের ভূমিকা নির্দিষ্ট করা, অর্থাৎ ডিফাইন্ড দ্য জব রোল। বর্তমানে অনেক স্কুলে আইসিটি শিক্ষকদের নিয়ে পড়াশোনার বাইরেও স্কুলের বিভিন্ন অফিসিয়াল ও ক্লারিক্যাল কাজে জোরপূর্বক করানো হয়। চিঠিতে বলা হয়েছে পড়ুয়াদের স্বার্থে এবং কাজের পরিবেশ ঠিক রাখতে কম্পিউটার শিক্ষকদের জন্য একটি নির্দিষ্ট কাজের গণ্ডি বা স্পেসিফিক জব রোল তৈরি করে দিতে হবে, যাতে তারা শুধু কম্পিউটার শিক্ষাতেই মন দিতে পারেন। পঞ্চম পয়েন্ট রয়েছে বেতন ও হাজিরা ব্যবস্থা, অর্থাৎ স্যালারি এবং অ্যাটেন্ডেন্স সিস্টেম। শিক্ষকদের উপস্থিতি এবং বেতনের রিকুইজিশন বা আবেদন প্রক্রিয়াটি আগের মতোই যাতে স্বচ্ছভাবে IOSMS পোর্টালের মাধ্যমে করা হয়, সে দাবিও কিন্তু এখানে জানানো হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত ভাইটাল। চিঠির শেষে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শ্রী বাসুদেব দাস সহ আইসিটির কনভেনার এবং একাধিক প্রতিনিধি এবং শিক্ষকের স্বাক্ষর রয়েছে। প্রথম থেকে সপ্তম পর্যায় পর্যন্ত সমস্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী আইসিটি শিক্ষকদের একই ছাতার তলায় এনে এই ধরনের অফিসিয়াল দাবি জানানো অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। যদি সরকার এই দাবিগুলি সহানুভূতি সহকারে বিবেচনা করে, তবে আইসিটি শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক অনটন ও চাকরির অনিশ্চয়তা দূর হবে। এটি আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি দারুণ খবর। আইসিটি শিক্ষকদের সংক্রান্ত এই ধরনের আরও যে কোনো ছোট বড় অফিসিয়াল আপডেট, নোটিশ বা খবরের সত্যতা
সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল মিস্টার সেলফ স্টাডি এবং ফেসবুকের পেজ মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের সহকর্মী আইসিটি বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।